ভাই গোকুল, তুই তো বলছিলি এই ঘরটা নাকি অমূল্য সম্পদে ভরা আছে, আর আমিও ভাবলাম দারুণ কিছু হিরে জহরত দেখতে পাবো এখানে। কিন্তু এখানে তো সব কিছুই নেই রে ভাই। এই জিনিসগুলোর দাম জানবার জন্য জহুরির চোখ দরকার, বুঝেছ? এ হলো বাবা আদমের সময়কার প্রচুর দামি অমূল্য জিনিস। ভাই তুই যখন বলছিস এগুলো দামি জিনিস, হতেও পারে। হতে পারে মানে? আরে এগুলো হলো অমূল্য সম্পদ। এগুলোর মধ্যে এত দামি আর কোনোটাই নয় যতটা দামি ওই জিনিসটা যেটা এই মুহূর্তে আমার হাতে এসেছে। জার্মানির অদ্ভুত চমৎকার। অদ্ভুত চমৎকার? হ্যাঁ, তুমি জন হারমানের নাম শুনেছ? উনি তো একজন জ্যোতিষী ছিলেন না? কোনো ছোট জ্যোতিষী নয়, সব থেকে বড় জ্যোতিষী। ওনার মধ্যে এই গুণ ছিল যে উনি মানুষের মুখ দেখে বলতে পারতেন যে ওই মানুষটার সঙ্গে কি কি ঘটেছিল আর কি কি ঘটতে পারে। এমনকি ওনার মৃত্যুর তারিখ পর্যন্ত ওনার মৃত্যুর 12 বছর আগে বলে দিয়েছিলেন। কি বলছিস ভাই? সত্যি কথা এটা। এই জন্য বড় বড় রাজনীতিবিদরা, নেতা আর অভিনেতারা ওনার সঙ্গে দেখা করবার জন্য লাইন দিয়ে থাকতো। এত বড় জ্যোতিষী ছিলেন উনি? খুব বড় জ্যোতিষীও। আর এখন এটা দেখো। এটা তো একটা সাধারণ চশমা। সাধারণ চশমা? এটা কোনো সাধারণ চশমা নয়। জন হারমানের চশমা এটা। আমি অনেক বছর ধরে এটাকে খুঁজছিলাম, কিন্তু কোথাও পাইনি। তো এখন একটা নিলামে নিউ ইয়র্কে আমি এটা $2,12,000 কিনেছি। $2,12,000? অবাক হও না। $2,12,000 এই চশমাটার কাছে কিছুই নয়। এটা চশমা নয়, এটা আশ্চর্য জিনিস। আশ্চর্য। আমার কাছে আছে এক অমূল্য সম্পদ। আলাদিনের প্রদীপ এই চশমার কাছে হার মানে, বুঝলে? দেখাও তাস, শো শো। কার্ড তো ভালোই ছিল প্রতাপ, কিন্তু দিন যদি খারাপ হয় তাহলে তাহাস বেচারা কি করবে? এবার কিন্তু চিন্তা করো না, আমি তোমার কার্ডের মতো খারাপ নই। এই 100 টাকাটা রাখো আর দুজনে গিয়ে কোথাও খেটে নাও। মহেশ ভাই, কি করছিস কি? চল। ওর কাছ থেকে 100 টাকা কেন নিলি তুই? কেন নিলাম? আরে খাওয়া দাওয়ার জন্য টাকা লাগবে না? দেখ 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 মহেশ, যতক্ষণ না জিতবো ততক্ষণ খাবার হজম হবে না। দে 100 টাকা। আরে দে না, দে বলছি আমাকে, দে। আরে ভাই খাওয়ার এই 100 টাকাকে আমি 2000 টাকা করে নিই ভাই। শোনো, 100 টাকা 7 নম্বরে। ইয়েস, আপনার লাকি নাম্বার হলো 7। দেখ, Yes. 7 নম্বর আমার লাকি নম্বর। নিন ধরুন। 7 তারিখে আমি জন্মেছিলাম, 7 তারিখে আমি এই ক্লাবে এসেছিলাম, আর আজও 7 তারিখ। তাড়াতাড়ি করো। ইয়েস, আয় এবার ঘুরানো যাক। আয় 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 আয়। 7 নম্বর, 7 নম্বর। নাম্বার 32। ভাই এবার নতুন নাম্বারে লাগ। আমি আগেই বলেছিলাম নতুন নাম্বারে বাজি হবে। নষ্ট করলি সব টাকা। এবার আয় আমার সঙ্গে ভিখারির মতন। মহেশ, তুই এত ভয় পাচ্ছিস কেন? আমার কাছে একটা আইডিয়া আছে। কাল পল্লবীবারে বসেছিলাম দুপেট মারার জন্য। ওখানে একটা বড় লোক বাড়ির চাকরের সঙ্গে কথা হচ্ছিল। ও বলল বাড়ির সবাই গ্রামে গেছে। বেশ। কি? ও বলছিল ও যে বাড়ির চাকর তারা খুব বড় লোক। হ্যাঁ, আর বাড়ির সবাই এখন দেশের বাড়িতে গেছে, আর বাড়ির সব চাকর 1 সপ্তাহের জন্য ছুটি নিয়েছে। ঘরে তালা লাগানো থাকবে। আমি ওই বাড়ির গলির নাম্বার, প্লট নাম্বার, অ্যাড্রেস পুরো নিয়েছি। আজ রাতেই তালা ভেঙে ঘর পুরো সাফ করে দেব।
এই বন্ধ কর, বন্ধ কর। চলে আয়, চলে আয়। আস্তে আস্তে এদিকে চলে আয়। এই দেখ, এটা তো একটা ঘড়ি। এদিকে দেখ। ছি, সালা, বাইরে থেকে দেখে তো দারুণ মনে হচ্ছিল। তোর এই বড় লোকেরা খুব কিপটে হয়, ঘরে আবর্জনা ভর্তি করে রেখেছে। ওই ঘর থেকে মোটে 10-12 হাজার টাকা পাওয়া গেল। হ্যাঁ ঠিক বলেছিস ভাই, তালা ভাঙতে এত সময় লেগে গেল। আস্তে বল, আস্তে বল। আরে ভাই, তালা ভাঙতে এত সময় লাগলো, আর আমরা কি পেলাম? কিচ্ছু না। আরে এইসব ভাঙা ফার্নিচার, এইসব হ্যাস, যা পাওয়া যাচ্ছে তাই নিয়ে নে। তালা ভাঙতে অনেক কষ্ট করতে বাইরে হয়েছে থেকে শালা। দেখে এমন মনে হলো বেটা 1.5-2 লাখ টাকার মাল পাওয়া যাবে। এইসব পুরনো বই। আরে মহেশ, এই জিনিসটা দারুণ না? হাস, ফালতু একদম। আরে এটা দারুণ জিনিস, যখন পরে বেরোবো না তুই তাকিয়ে থাকবি আমার দিকে। আরে ভাই, তোর কি কাজে আসবে এটা? অন্ধ হয়ে ভিক্ষা করার জন্য নাকি? ধ্যাৎ, এটা আমার, হাত লাগাবি না বলে দিলাম কিন্তু। আরে যা যা যা। উল্লে জ্বালিয়ে দেবো একেবারে। এই দেখ। হ্যাঁ যা। পালা। মহেশ, লুকিয়ে পড়ো, ওয়াচম্যান। আরে কোথায় ওয়াচম্যান? অন্ধ হয়ে গেছিস নাকি? দেখতে পাচ্ছিস না? কি বাজে কথা বলছিস? এখানে তো কেউ নেই। আরে এখানে ঠিকই কেউ না কেউ আছে। আমি নিজের চোখে একটা ওয়াচম্যানকে এখানে দেখেছি। কোথায়? আর দেখ মহেশ, এখানে কেউ এসে পড়ার আগেই আমরা এখান থেকে পালাই। চল চুপচাপ, আস্তে আস্তে। আরে কি হলো তোর? চল তাড়াতাড়ি। এই দেখ। আরে দূর, এই ছেড়ে হাতুর এখান থেকে সরা। এইসব জিনিস তুলে তো নিয়ে এলাম, কিন্তু এগুলো নিয়ে করব কি ভাই? মহেশ, এই দেখ। আর এইসব বেচে আমাদের কাছে 20-25 হাজার টাকা এসেই গেছে ভেবেলে। এবার আমি একটা 5 স্টার হোটেলে একটা দারুণ রুম বুক করব, আর আমি ওখানে থাকবো। কি বললি? এর আগেও তুই জুয়ায় সব টাকা হেরেছিস। তোর তো মাথাই খারাপ হয়ে গেছে, তুই একদম পাগল হয়ে গেছিস। এই পাগল্লা পাগল্লা, এই দেখ, এই দেখ। এদিকে দেখ। আমি বড় লোকদের মতো থাকবো। হ্যাঁ, একদম সুটেড বুটেড। আমার রুমের আশেপাশে অনেক অনেক বড় লোক, পয়সাওয়ালা লোকজন এসে থাকবে। জানিস, যখন এসব পয়সাওয়ালারা 5 স্টারে এসে থাকে, যখন ঘর থেকে বাইরে যায় তখন ঘরের দরজায় তালা লাগায় না। আর যখনই ওরা নিজেদের ঘর ছেড়ে বাইরে যাবে
কিংবা সুইমিং করতে যাবে, আমি ওদের ঘরে ঢুকে ওদের ঘর সাফ করে দেব, একদম পরিষ্কার। ওয়েলকাম স্যার। এই হলো আপনার রয়্যাল সুইট স্যার। আমার মনে হয় যে এই সুইটটা আপনার ভীষণ পছন্দ হবে স্যার। গুড, ভেরি গুড, বেটার দ্যান হিমালয়ান প্যালেস। থ্যাংক ইউ স্যার। ওকে, নাও কিপ দিস, থ্যাংক ইউ স্যার। ইউ ক্যান গো। রাইট স্যার। হ্যাভ এ নাইস টাইম স্যার। থ্যাংক ইউ। টিভি, এত বড় টিভি, বাহ! ওরে বাবা, কি ব্যবস্থা! বিছানা, গদিয়ালা বিছানা, আহা! কি সুন্দর গদিয়ালা বিছানা। এখন হাত মুখ ধুয়ে নিয়ে কাজে লেগে পড়ি। বাহ, কি বাথরুম! 5 স্টার বাথরুম। এরকম ঘোলাটে ঘোলাটে লাগছে কেন? হ্যাঁ, কেউ আছো? আরে কে, কোথায় আছো? আরে স্টুয়ার্ট, আরে হোটেলের ম্যানেজার কোথায়? কি হয়েছে? আরে কি হয়েছে, স্যার? কি হয়েছে, স্যার? আমার ঘরে লাশ আছে, লাশ আছে আমার ঘরে, লাশ! দেখো কি আমার ঘরে, চলো, যাও চলো। গিয়ে দেখো। ও, আমার ঘরে লাশ, লাশ আমার ঘরে, কি অবস্থা! এখানে তো কেউ নেই স্যার। হ্যাঁ, আমিও তো তাই দেখছি। এখানে তো কিছু নেই। এসো দেখা যাক। স্যার, স্যার, ভেতরে তো কিছুই নেই স্যার। কিচ্ছু নেই? আমার নিজের চোখে আমি লাশ দেখেছি ঘরে। নো স্যার, প্লিজ আপনিই দেখে নিন। আসুন। নিজে দেখবো? আপনি বলছেন আমার ঘরে কিছু নেই, আসলে আমি দেখাচ্ছি। আরে 1 মিনিট আগেই আমি আরে আরে 1 মিনিট আগেই আমি এই পাখা থেকে লাশ ঝুলতে দেখেছি। হ্যাঁ, আর ওই লোকটা সাদা শার্ট আর গ্রে প্যান্ট পরেছিল এখানেই। কিন্তু স্যার এখানে তো কিছুই নেই, কোনো লাশ নেই এখানে। দেখুন, আমি কি দেখেছি আমি জানি। এই ঘরে, এখানে, এই পাখা থেকে লাশ ঝুলছিল। ও, আমি আমি এই ঘরে থাকবো না। আমাকে আমাকে এক্ষুনি অন্য ঘর দিন। আমি এক্ষুনি একটা অন্য ঘর চাই। অন্য ঘর? হ্যাঁ। স্যার এটা হয়তো সম্ভব হবে না। কি? বাকি সব ঘরগুলোই ফুল রয়েছে। আর স্যার এখানে কোনো গন্ডগোলও তো নেই। ও, মনে হচ্ছে আপনি কোনো দুঃস্বপ্ন দেখেছেন স্যার। আপনি আমাকে অন্য ঘর দেবেন নাকি আমি হোটেল বদলাবো? ঠিক আছে স্যার, কিছু তো করতেই হবে। সেকেন্ড ফ্লোরে একজন নতুন কাস্টমার এসেছেন, আমি চেষ্টা করছি ওনার সাথে আপনার সুইটটা পাল্টে দেবার। ঠিক আছে, আপনি চেষ্টা করুন, ততক্ষণ আমি নিচে অপেক্ষা করছি। আর যখনই ঘরের ব্যবস্থা হয়ে যাবে তখনই আমাকে জানান। আগে সেটাই ভালো হবে। তুমি কি ওনার সাথে কথা বলো। এই লোকটাকে খুব বড় লোক মনে হচ্ছে। জানি না কত নম্বর রুমে আছে। একবার রুম নাম্বার যদি জানতে পারি তো আজকে পুরো ঘর সাফ। ক্ষমা করবেন স্যার, একটু দেরি হয়ে গেল।
কিন্তু সবকিছু ঠিক সেরকমই হয়েছে যেরকম আপনি চাইছিলেন। ওই অন্য সুইটের লোকটাও রাজি হয়ে গেছেন আর আপনার সুইটে শিফট করে গেছে। আপনি চাইলে নিজের ঘরটা দেখে নিতে পারেন স্যার, আপনার কোনো অসুবিধা হবে না, আপনার ভীষণ ভালো লাগবে স্যার। আমি এখানে আরাম করতে আসিনি, ওই ঘরের মধ্যে পাখার থেকে লটকানো লাশ আমি দেখতে চাই না। ব্যাস, যাবো? ইয়েস স্যার। ওকে, চলো। স্যার স্যার লাশ লাশ স্যার 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 লাশ স্যার এখানে লাশ স্যার এই লাশ আশ্চর্য, নতুন গ্রাহকটা যাকে আমরা সবে মাত্র এই সুইটে শিফট করেছি। এই আওয়াজ তো ওই ঘর থেকেই আসছে। আমি তো এখানে এটা জিজ্ঞেস করতে এসেছিলাম স্যার কোনো জামা কাপড় প্রেস করতে হবে কি না, কিন্তু যখন এখানে এলাম আমি দেখলাম উনি পাখার থেকে ঝুলে রয়েছেন স্যার। ওই লাশটাই, ওই লোকটাই, ওই সাদা শার্ট গ্রে প্যান্ট ম্যানেজার, আমি আপনাকে বলেছিলাম না আমি এই লাশটাই দেখেছিলাম। হ্যাঁ, এই পাখা, এই ঘর। ওহো, এখন তো আপনি বিশ্বাস করছেন না? তার মানে হলো এখানে যা হয়েছে তা আপনি 2 ঘন্টা আগেই জানতেন? হ্যাঁ। এ কি করে সম্ভব? আমি তো কিছু বুঝতেই পারছি না। বুঝতে পারছি না কি হচ্ছে। এখানে এসে চুরি করার সমস্ত প্ল্যানটাই চৌপাট হয়ে গেল। আমাকে এখান থেকে চলে যেতে হবে। কত হয়েছে? 200 টাকা। এই কি হলো, কি হলো, কি হলো, কি হলো? এই বাবা কি হলো? আরে আরে কি হলো, কি হলো? আরে কি হচ্ছে, কি হচ্ছে? ব্যাপারটা কি? ব্যাপারটা কি? কি হচ্ছে? হ্যাঁ, কি হয়েছে? আরে আপনি দেখতে পাচ্ছেন এখানে অ্যাক্সিডেন্ট হয়েছে। অ্যাক্সিডেন্ট? কিসের অ্যাক্সিডেন্ট? আরে এই তো অ্যাক্সিডেন্ট, এক্ষুনি আমি এখানে একটা অ্যাক্সিডেন্ট হতে কি দেখেছি। রে, এই সকাল সকাল খেয়ে এসেছিস নাকি? আরে না স্যার, একটা গাড়ি আর একটা মোটর বাইক ওই লোকটার উপরে। দেখ, এখনো পর্যন্ত তো এখানে কোনো অ্যাক্সিডেন্ট হয়নি, কিন্তু তুই রাস্তার মাঝখানে এইভাবে দাঁড়িয়ে থাকলে তোরই অ্যাক্সিডেন্ট হবে, বুঝেছিস? আর সেটার দায়িত্ব আমি নেবো না। তুই নিজেই রাস্তার মাঝখানে দাঁড়িয়ে কি হলো? আরে আমি কোথায়? প্রতাপ, আমি মহেশ, তুই আমার বাড়িতে। প্রতাপ, প্রতাপ, তোর কি হয়েছে প্রতাপ? মহেশ, আমি অজ্ঞান হয়ে গেছিলাম ভাই। তুই জানিস না আমার সঙ্গে কি কি ঘটছে। হোটেলের ঘরে একটা লোক পাখা থেকে ঝুলছিল, আমি চিৎকার করলাম। যখন সবাই এসে দেখলো তখন ওখানে কোনো লাশ ছিল না, কিন্তু তার কিছুক্ষণ পরেই সত্যি সত্যি ওখানে একটা লাশ ঝুলছিল, যাকে আমি প্রথমে দেখেছিলাম। আর জানিস, আমি রাস্তার মধ্যে একটা কার আর মোটর বাইকের অ্যাক্সিডেন্ট হতে দেখেছি। মোটর বাইক ওয়ালা বেচারা মরে গেছিল ভাই। যখন আমি হাবিলদারকে সবকিছু বললাম তখন ওখানে ওই রাস্তায় কিছুই ছিল না ভাই। আরে প্রতাপ, আমি বিশ্বাসের সঙ্গে বলতে পারি তোমার মাথাটা এখন ঠিক নেই। প্রতাপ, প্রতাপ, এমন কোনো অ্যাক্সিডেন্ট হয়নি। কি বলছিস তুই? কিসের আওয়াজ? চল গিয়ে দেখি। ইস কি অবস্থা দেখেছো, পুরো ঢুকে গেছে গাড়ির মধ্যে। এই অ্যাম্বুলেন্স দেখো। এটা তো সেরকমই হয়েছে যেমন যেমন তুমি আমায় বলেছিলে। তুমি এ ব্যাপারে 2 ঘন্টা আগে কি করে জানতে পারলে? হতে পারে এক কাকতালীয়। না না, সেরকম কিছু নয়। 2 ঘন্টা, একদম ঠিক 2 ঘন্টা। আমি যখন ওই লোকটাকে পাখা থেকে ঝুলতে দেখেছিলাম, ঠিক সেটাও 2 ঘন্টা পরে হয়েছিল। আর যখন আমি এই অ্যাক্সিডেন্ট দেখেছিলাম, তার ঠিক 2 ঘন্টা পরে অ্যাক্সিডেন্ট হয়ে গেল। এর মানে ভবিষ্যতে 2 ঘন্টা পরে যা ঘটবে সেই ঘটনা আমি দেখতে পাই।